আদালতে রক্ষা কবচের পরদিনই অর্জুন সিংকে ফের তলব পুলিশের। মেঘনা জুট মিল চত্বরে গুলির ঘটনায় অর্জুন সিংকে তলব জগদ্দল থানার। হাইকোর্ট আগাম জামিন দিল, তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে অর্জুনকে। আরও ইন ডিটেল জানবো, আমাদের রিপোর্টার অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, আজ পুলিশের তলবের কারণ কি? দেখো, আর কিছুক্ষণ পরেই জগদ্দল থানায় এসে পৌঁছাবেন অর্জুন সিং। তাকে তলব করা হয়েছে। কারণ হচ্ছে 26শে মার্চ মেঘনা জুট মিলের সামনে এক যুবক গুলিবিদ্ধ হয়েছিল। সেই যুবক, তার যে কেস হয়েছিল অর্জুন সিং এর বিরুদ্ধে, তাতে তিনি আগাম জামিন পান গতকালই। তারপরে একটা সিট গঠন হয়, যে সিট গঠনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দুজন ডিসি, ব্যারাকপুর পুলিশ কমিশনারের সিপি, তারা সিট গঠনে রয়েছেন। তাই সেই সিটের তদন্ত চলছে। সেই তদন্তের জিজ্ঞাসাবাদের জন্যই অর্জুন সিংকে তাকে জগদ্দল থানায় ডাকা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য। অনেক ধন্যবাদ অনন্ত, নজর রাখো। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বাঁকুড়ার পাত্রসায়রে বিজেপি নেতার বাড়িতে হামলা, নেতার পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাত্রসায়রে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, বালি মাফিয়াদের সঙ্গে নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায়। এলাকার বিজেপি নেতা সুশোভন দত্তর বাড়িতে হামলা হয়েছে। কোনো ক্রমে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচানো বিজেপি নেতাকে না পেয়ে তাঁর দাদাকে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের নেতারা বিভিন্নভাবে এর পরিবারের উপরে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, যাতে কেস না করে, যাতে এফআইআর না করে, বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। বলছে আগামী দিনে চাষ করতে দেব না, পুকুরে মাছ চাষ করে মাছ চাষ করতে দেব না, বিভিন্নভাবে থ্রেট দেখাচ্ছে। তো তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলছি, যারা এই বালি কারবারি, তাদের উদ্দেশ্যে বলছি, আর মাত্র কয়েকটা মাস আপনারা দিন গুনতে শুরু করুন, কারণ আপনাদের সময় এসে গেছে।